সীমান্ত শহরকে তীব্র দাবদাহ থেকে বাঁচাতে উদ্যোগী বসিরহাটে প্রমিলা বাহিনী। চলতি বছরে চৈত্র মাস থেকেই তীব্র দহনে ভুগছে গোটা রাজ্য। চৈত্রের পর বৈশাখ ও জ্যৈষ্ঠের ছবিটাও ঠিক একরকম। সীমান্ত শহর বসিরহাটে এবছর বৈশাখ মাসের রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রিকে ছুঁয়েছিল, যা বিগত 50 বছরের ইতিহাসে নজিরবিহীন। তাই সেই তীব্র দহন থেকে নিজেদের রক্ষা করতে এবার উদ্যোগী হলো বসিরহাটের একদল মহিলা। বসিরহাট ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে এক অভিনব বৃক্ষরোপণ ও বৃক্ষরোপণ সম্বন্ধীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে শহরের মহিলারা কাছারিপাড়া বসিরহাট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করলেন। বিগত দিনে দেখা গিয়েছে ঘটা করে বৃক্ষরোপণ কর্মসূচি করলেও শুধুমাত্র পরিচর্যার অভাবে তা নষ্ট হয়ে যায়। অন্যদিকে একাংশের মানুষ জানেনও না বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে। তাই শহরবাসীকে আরও বেশি করে বৃক্ষরোপণ সম্পর্কে অবগত করতে এবং গাছের সঠিক যত্ন নেওয়ার এক অভিনব আলোচনা সভার আয়োজন করা হলো। ক্লাবের কালচারাল সেক্রেটারি অরিন্দম ঘোষ বলেন, মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমরা আমাদের পরিবেশকে ধ্বংস করে ফেলছি এবং তার ফল কিন্তু আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ধরতে গেলে। হ্যাঁ, যেমন আপনারা ধরুন পৃথিবীর বিভিন্ন হিমবাহগুলো গলতে শুরু করেছে, বা আমরা ছোটোবেলায় পড়তাম যে রাজস্থানের মরুভূমিতে লু হয়, সেই লু কিন্তু আজকে বসিরহাটে চলে এসেছে। এর কারণ কিন্তু প্রধানত আমরা মনে করে থাকি যে পরিবেশের ওপরে যে আমরা অত্যাচার করেছি, পরিবেশ কিন্তু সেটাই আমাদের ফিরিয়ে দিচ্ছে। এবং এই সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য যাতে নির্বিচারে বৃক্ষচ্ছেদন বন্ধ হয় এবং জলাশয় ভরাট বন্ধ হয়, সে সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই পরিবেশটাকে আমরা যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে পারি, সেই কারণেই আমরা বৃক্ষরোপণ সম্পর্কে এই অ্যাওয়ারনেস ক্যাম্প করছি এবং গাছ লাগাচ্ছি। প্লাস এর সঙ্গে আজকে আমাদের রক্তদান কর্মসূচি রয়েছে। এই গ্রীষ্মের সময় রক্তের সংকট প্রচুর দেখা দেয়, সেই জন্যই আমরা এই রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। সাথে সাথে প্রত্যেক রক্তদাতাদের এবং সাধারণ মানুষকে আমরা বৃক্ষ চারা দান করছি। আর এর সঙ্গেই আমি বলতে চাই যে বসিরহাটের ইয়ংস্টার্স ক্লাব অতীতেও যেমন বসিরহাটবাসীর স্বার্থে কাজ করেছে, আজকেও করছে এবং ভবিষ্যতেও বসিরহাটের উন্নয়নের উদ্দেশ্যে কাজ করে যাবে। তার সঙ্গে বসিরহাট ইয়ংস্টার্স ক্লাবের প্রধান পরিচিতি হচ্ছে তার ফুটবল। বসিরহাট ইয়ংস্টার্স ক্লাব ভারতবর্ষকে যেমন আন্তর্জাতিক মানের এবং জাতীয় মানের প্রচুর ফুটবলার উপহার দিয়েছে, তেমনি আগামীতেও যাতে সেই উপহার দিতে পারে ফুটবলার, সেই উপলক্ষে আমরা আমাদের যে কোচিং ক্যাম্প আছে, সেই কোচিং ক্যাম্পের আমরা উন্নতির চেষ্টা করছি এবং আনন্দের সঙ্গে জানাতে পারি যে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আমাদেরকে তাদের অ্যাক্রিডিটেশন দিয়েছে আমাদের এই কোচিং ক্যাম্পকে, যাতে আমরা এই কোচিং ক্যাম্পটাকে আরও ভালোভাবে চালাতে পারি, বসিরহাটের ছেলেদের যাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে খেলার সুযোগ করে দিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। ক্লাবের ঐতিহ্য, আমাদের ক্লাবে আমরা যেমন পুরুষ সদস্যরাও আছি, তাদের বাড়ির সদস্যরাও আছে, সবাই মিলেমিশে আমরা কাজ করি। অন্যদিকে এক বৃক্ষরোপণকারী নাতাশা বিশ্বাস জানান, বসিরহাটের ঐতিহ্যবাহী ইয়ংস্টার্স ক্লাব প্রতি বছরের মতো এবছরও বৃক্ষরোপণ এবং রক্তদান কর্মসূচি নিয়েছে। আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এবছরের শুভ কর্মসূচি শুরু করেছি এবং এরপরে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। আজকে প্রতি বছরই আমাদের এই কর্মসূচিটা নেওয়া হয় ইয়ংস্টার ক্লাবসের পক্ষ থেকে, এবং এখন যে বিশ্ব উষ্ণায়ন ঘটছে তার জন্যই আমাদের মেনলি এই কর্মসূচিটা নেওয়া। এরপর রক্তদান শিবিরও হবে। আমরা এই গাছগুলোর পরিচর্যা করব, চারিদিকে বেড়া লাগানো হবে যাতে কোনো রকম পশু খেয়ে না ফেলে, এবং জল দেওয়ারও চেষ্টা করা হবে প্রত্যেকদিন, যাতে গাছগুলো যে বড় হয়, শুধু লাগিয়ে বৃক্ষরোপণ করেই ছেড়ে দেওয়া হবে না, এরপরে যাতে গাছগুলো বড় হয় সেদিকেও নজর রাখা হবে। নাতাশা বিশ্বাস, এটা আমরা সমাজের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি ইয়ংস্টার্স ক্লাবের পক্ষ থেকে নবীন সমাজকে, যে যাতে তারাও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত করে আগামী দিনে এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসে, পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বসো 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 বসো। ওটা আপনারা এই সাইডে চেপে যাবেন তাহলে সুবিধা।
সোজা করে দাও, গাছটা সোজা করে দাও। হ্যাঁ হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।